আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। হাত পাখার সমাবেশ, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারকে চাপে রাখার ঐকমত। ভুয়া তথ্য রুখতে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। সরকারি অফিসে 50% লোক কাজ করে না বললেন আসিফ নজরুল। আক্তারকে রংপুর 4 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। সংসদ নির্বাচনে $4.8 বিলিয়ন দিচ্ছে জাপান। ভোক্তা পর্যায়ে ফের দাম কমল এলপি গ্যাসের। মিয়ানমারের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের। এবার বিস্তারিত। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের গত শনিবারের সমাবেশকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে দেখছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে আবারও যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাখার সোহরাওয়ার্দী উদ্যানের মিটিং। সেখানে কিছু রাজনৈতিক নেতার পিআর পদ্ধতি ও নির্বাচন না হওয়া নিয়ে বক্তব্য ষড়যন্ত্রের প্রমাণ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি সব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, লন্ডনে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক যখনই প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সোহরাওয়ার্দী উদ্যানে হাত পাখার মিটিং করে 2-4 জন নেতা নিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতি ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না এসব কথা বলা শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের 11 মাস পার হলেও এখনও সংস্কার শেষ করতে পারেনি মন্তব্য করে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, 10-11 মাস কাটিয়ে দিয়েছেন, কিন্তু একটা লক্ষ্য আপনার কাছে ফেব্রুয়ারিতে অনুগ্রহ করে নির্বাচনটা দিন। দেশকে শান্তির পথে নিয়ে আসেন, দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দিন। এদিকে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে গণ অধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় উভয় দল পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারকে চাপে রাখা, নির্বাচনী জোট গঠন সহ আগামী দিনে জাতীয় সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। সভা শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। সভায় আশা প্রকাশ করা হয় উভয় দল আগামী দিনে জাতীয় সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করবে। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দেশের সব ছোট বড় দলের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে আমরা উভয় দলই আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে আয়োজন করার দাবি জানিয়েছি। এদিকে ভুয়া তথ্য মোকাবেলা ও নৈতিক মানদণ্ড রক্ষায় গণমাধ্যমকে সহায়তা করতে জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রধান সুশান ভাইজ এবং সংস্থাটির ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড জার্নালিস্ট সেফটি বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনছেলা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, আমাদের মূল সমস্যা ভুয়া তথ্য, গুজব, ফেক নিউজ। এর কিছু ছড়াচ্ছে দেশের বাইরে থাকা মানুষ, কিছু ছড়াচ্ছে দেশে থাকা লোকজন। এটি এক ধরনের অবিরাম বোমাবর্ষণ। জাতিসংঘকে আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, নিয়মিত প্রচার মাধ্যম থেকেও অনেক ভুয়া তথ্য ছড়ায়। এটার নিয়ন্ত্রণ দরকার। যদি কোনো গণমাধ্যম বারবার মিথ্যা তথ্য ছড়ায়, তবে তাদের মনে করিয়ে দিতে হবে যে তারা বিশ্বাসযোগ্য নয়। আপনারা জাতিসংঘ, আপনাদের কথা খুবই গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে আপনাদের সহায়তা প্রয়োজন। এদিকে সরকারি বিভিন্ন অফিসে খামোখা লোকজনকে সই দেওয়ার চাকরি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সরকারি অফিসে যত লোক আছে তার 50% লোক সত্যি সত্যি কাজ করে না, বসে থাকে। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, প্রসিডিউর সিগনিফাই করার ক্ষেত্রে আমি সব সময় মনে করি, আমি বিশ্বাস করি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখেছি, শুধু 10-12 জন লোকের সই লাগে। 10-12টা একটু উত্তেজনাবশত বললাম, 3-4টা লোকের সই লাগে। সরকারি কাজে 10-12টা লোকের সিগনেচার লাগে। কোনো দরকার নাই, খামোখা লোকজনের চাকরি দেওয়ার জন্য সই দেওয়ার চাকরি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে বিশ্বাস করেন, আমি অনেস্টলি বলি, আজকে আমার ইউনিভার্সিটিতে 35 জন ফুল টাইম শিক্ষক ছিল। আমি আপনাদের নিশ্চিত করে বলি 20 জন নিয়ে কাজ করা সম্ভব ছিল, 15 জনকে এমনি চাকরি দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির টিচার কত বেশি নিয়োগ দেওয়া যায় সে চিন্তা থাকে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ডক্টর আসিফ নজরুল বলেন, সরকারি চাকরিতে প্রত্যেকটা অফিসে যখন আমি যাই, বলি সমস্যা কি, বলে যে আমাদের গাড়ি নাই, কম্পিউটার নাই, স্পেস নাই, লোক নাই।
আরও চাকরি দরকার, আসলে পুরা মিথ্যা। যত লোক আছে তার 50% লোক সত্যি সত্যি আন্ডার ওয়ার্কে থাকে, বসে থাকে, কাজ করে না। এদিকে রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলটির সদস্য সচিব আক্তার হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাত 10:30টায় রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভা থেকে এই ঘোষণা দেন নাহিদ ইসলাম। এ সময় নাহিদ বলেন, আক্তার হোসেনের হাত ধরে উন্নয়ন অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া পীরগাছা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আক্তার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন। এর আগে সকালে পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা। পরে পদযাত্রাটি কাউনিয়ায় এসে পথসভায় মিলিত হয়। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আওতায় নির্বাচন কমিশনের বাস্তবায়নকারী ব্যালট প্রকল্পে $4.8 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে $18.53 বিলিয়ন মার্কিন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও উপস্থিত ছিলেন। এর আগে গত 18 জুন অস্ট্রেলিয়া একই প্রকল্পে $2 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দেয়। এদিকে ভোক্তা পর্যায়ে ফের কমেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। জুলাই মাসের জন্য 12 লিটার এলপিজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআইআরসি। এদিন সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিআইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জুলাই মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1403 টাকা থেকে 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে র্যাঙ্কিংয়ে এগিয়ে, নিজেদের মাঠ সব মিলিয়ে মিয়ানমার সব দিক থেকে এগিয়ে। তবে এসবকে পাত্তা দেয়নি বাংলাদেশের মেয়েরা। মাঠের খেলায় তহুরা, ঋতুপর্ণারা দুর্দান্ত দাপট দেখিয়ে তুলে নিয়েছেন ঐতিহাসিক জয়। এখন শেষ ম্যাচে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো নারী এশিয়া কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরা। ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আজ এএফসি এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। দুটি গোলই করেছেন ঋতুপর্ণা চাকমা। 17 মিনিটে ড্রিবলিং করে ডি বক্সের ঢোকার পথে ফাউলের শিকার হন শামসুন নাহার জুনিয়র। তাতে ফ্রি কিক পায় বাংলাদেশ। ফ্রি কিক শট মানব দেয়ালে লেগে ফিরে এলে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ঋতু। এরপর 71 মিনিটে বাঁ প্রান্তে থেকে দূর পাল্লার শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ান তিনি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।